আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমরা কিয়ামতের পূর্বে কিছু আলামত প্রকাশ পাবে। তার মধ্যে একটি আলামত বা চিহ্ন হচ্ছে ফিতনা প্রকাশ পাওয়া। ফিতনা বলতে বোঝা হয় যে পরীক্ষা নেওয়া, কিন্তু পরে ফিতনা থেকে বলা হয় এটা কষ্ট, অপছন্দনীয় কাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের পূর্বে তোমাদের অনেক রকম ফিতনা প্রকাশ পাবে। তার মধ্যে যেমন একটি হাদিসটিকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের পূর্বে ফিতনা এই মতো করে প্রকাশ পাবে যে অনেক মানুষ সকালে মুমিন থাকবে, সন্ধ্যা হতে হতে সে কাফির হয়ে যাবে, এবং অনেকেও সন্ধ্যায় মুমিন থাকবে, সকাল হতে হতে কাফির হয়ে যাবে। এবং মানুষ অল্প কিছু লাভের জন্য সে নিজের ইমানকে, নিজের ইসলামকে সে বিক্রি করবে। বুঝতে পারলাম যে এগুলো হচ্ছে ফিতনা। ফিতনার কারণে অনেক কেউ নিজের দিনকে, নিজের ইসলামকে সে ত্যাগ করবে। ফিতনার যদি আমরা নমুনা দেখতে পাই, অনেক কিছু পাওয়া যাবে। কিন্তু সর্বপ্রথম যে আমাদেরকে ফিতনা থেকে বাঁচার উপায় কি? ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে উচিত যেন আমরা সুন্নাতকে, অর্থাৎ কোরআন ও সহিহ হাদিসকে আমরা আঁকড়ে ধরি। এর মধ্যে মুসলমানদের যে সঠিক জামাত, তাকে যেন আমরা আঁকড়ে ধরে থাকি, এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআওয়াজু তাআওয়াজু বিল্লাহি মিনাল ফিতান মা যারা মিনহা ওয়া বাতান, অর্থাৎ তোমরা আল্লাহর কাছে ফিতনা থেকে তোমরা পানাহ তলব করো, প্রকাশ্যভাবে হোক বা গুপ্তভাবে হোক। কারণ আপনাদের সম্মুখে এই যে ফিতনার কিছু নমুনা পেশ করছি। ফিতনার মধ্যে অনেক রয়েছে। তার মধ্যে যেমন ফিতনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন যে মাশরিক তথা পূর্ব দিক থেকে ফিতনা ইসলাম ধর্মের মধ্যে আসবে। এবং যদি আপনি দেখতে চান, তো মদিনা থেকে যেগুলো পূর্ব অঞ্চল, যেমন মনে করেন ইরাক, এই মতো ফারিস, এইসব অঞ্চলগুলো থেকে ফিতনা বের হবে। এবং এটি সত্যি করে পাওয়া গেছে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে এদিক থেকে, অর্থাৎ পূর্ব দিক থেকে এই ফিতনা প্রকাশ পাবে। এটা শয়তানের উঠার জায়গা। আপনি যদি ইতিহাস তুলে দেখেন তবে জানতে পারবেন যে ইরাক থেকে বেশিরভাগ যত রকম ফিতনা বের হয়েছে, এখান থেকে আপনার কাদরিয়া, এখান থেকে আপনার খাওয়ারিজ, এখান থেকে মুরজিয়া, এই মতো ও অনেক রকম যে ইসলামের নামে দলগুলো বের হয়েছে। এবং আপনি যদি দেখেন যে 700 হিজরির এই যুগে তাতাররা এসে বাগদাদে এই ফিতনা স্বরূপ তারা এসেছিল, এবং সে মুসলিম রাষ্ট্রকে, মুসলিম খেলাফতকে তারা, আব্বাসী খেলাফতকে তারা শেষ করেছিল। এটি একটি নমুনা। আরও যদি আপনি নমুনা দেখতে চান, তো আপনি বুঝতে পারবেন এই নমুনার মধ্যে রয়েছে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা, এটি বলা হয় সর্বপ্রথম ফিতনা। কারণ যে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর ইসলামের মধ্যে একটি ফিতনার রাস্তা খুলে যায়। একটি হাদিস হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফিতনা তোমরা কি মনে করছো? ফিতনা ছোট মোটো ফিতনা, যে তোমরা নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, সে আল্লাহ তাআলা ক্ষমা করে নেবেন। কিন্তু এমন একটি ফিতনা হযরত উমরকে নির্দিষ্ট করে বললেন যে সেটি সেটি ভেঙে দেওয়া হবে। হযরত উমর বললেন হযরত হুযায়ফাকে যে ফিতনা সেটি সে দরজাটি ভেঙে দেওয়া হবে না বন্ধ করে দেওয়া হবে? তিনি বললেন ভেঙে দেওয়া হবে। এবং মাসরুক রাহিমাহুল্লাহ বলছেন সেটি হচ্ছে হযরত উমর। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হন, তারপর থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়, তারপর ফিতনার দরজা খুলে যায়। আর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ হওয়ার পরই আপনার দুটি বিশেষ করে যুদ্ধ হয়। একটি মুসলমানদের মধ্যে, একটি হয় জঙ্গে জামাল, যেটি হচ্ছে উটের যুদ্ধ, এবং একটা হচ্ছে সিফিন। জঙ্গে জামালে একদিকে ছিলেন হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যদিকে ছিলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মতো ছিলেন হযরত তালহা এবং জুবায়ের। আপনি যদি এই জামাল অর্থাৎ উটের যুদ্ধ যদি দেখতে চান, তো
তবে এর আসল কারণ ছিল যেন হয়তো ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা দেওয়া হয়। তারপর ওখানে কিছু লোকেরা মদিনাতে হয়তো আলী ইবনে আবি তালিবের সাথে বেয়াত করলেন, যাকে আমরা আপনাকে খলিফা স্বরূপ আপনাকে চয়ন করে নিচ্ছি। এবং তালহা এবং জুবায়ের তার সাথে বেয়াত করলেন। ওনারা চলে যান মক্কাতে। মক্কাতে গিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা হয়। ওনাকে খবর দেন। উনি বললেন যে সর্বপ্রথম হযরতে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে যারা শহীদ করেছে তাদের কিসাস স্বরূপ তাদের বলা নেওয়া উচিত। তারা গিয়ে হযরত তালহা এবং জুবায়ের হযরত আলীকে বসরা গিয়ে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দিলেন না। কারণ যে তার সৈনিকের মধ্যে যারা এইসব লোক ছিল যারা শহীদ করেছিল হযরত ওসমান বিন আফফানকে, তারা ঢুকে গেছিল এবং হযরত আলী নির্দিষ্টভাবে জানতেন না যে কে কে শহীদ করেছে। তারপর তারা চেষ্টা করছিলেন যে তালহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে আমরা একটি মীমাংসা করার পর হযরত উসমানকে যারা শহীদ করেছে তাদের বলা নিব। কিন্তু যারা এইসব দুষ্টকর লোক ছিল, যারা এই ফিতনাতে যারা যারা এর মধ্যে জড়িত ছিল, তারা এখন মনে করলো রাতের মধ্যে যে এখন যদি আমরা এর মধ্যে বসে থাকি এবং তার মীমাংসা করে নেবে, তবে আমাদের উপরে তারা কি করবে, পুরোভাবে অ্যাকশন নেবে। এই জন্য তার রাত্রে কিছু দল তারা হয়তো আয়েশা এবং হয়তো তালহা জুবায়েরের দিকে তারা নিক্ষেপ করা আরম্ভ করলো, তীর এবং এই মতো করে যত রকম লড়াই, এবং অন্য কিছু হয়তো আলীর দিকে তারা মনে করলো হয়তো আলীর দল আমাদের উপরে হামলা করে নিয়েছে। এই মতো করে দুই গ্রুপের মধ্যে লড়াই হয়ে যায়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেছিলেন শুধু মীমাংসা করার জন্য, উনি লড়াই করার জন্য যুদ্ধ করার জন্য যাননি। কিন্তু দুর্ভাগ্যক্রমে আল্লাহ তাআলা লিখে রেখেছেন এটি হবে। এটি একটি কিয়ামতের মানে ফিতনার মধ্যে যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই মতো এই কিয়ামতের পূর্বে ফিতনার মধ্যে হচ্ছে জঙ্গে সিফিন। জঙ্গে সিফিন একদিকে হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, অন্যদিকে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এবং এটি আসল কারণ যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন হযরত আলীকে যে আপনার সৈনিক দলের মধ্যে যারা রয়েছে, যারা হয়তো উসমানকে যারা শহীদ করেছেন তাদের কাছে বললেন। হয়তো আলী বলতেন যে আমার কাছে শক্তি নেই, এখন শক্তি হোক। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যতদিন পর্যন্ত আপনি উসমানের কাছে বল্লা নিবেন না, ততদিন পর্যন্ত আমরা আপনার সাথে বেয়াত করবো না। এবং জানা উচিত যে হযরত উসমান এবং হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক কয়েক রকম। তার মধ্যে একটি সম্পর্ক যে হযরত উসমানের যুগ থেকে হযরত আমির মুআবিয়া শাম সিরিয়ার উনি গভর্নর ছিলেন। দ্বিতীয় নম্বর হচ্ছেন যে উনার উনার বোন জামাই লাগে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ৩ নম্বর যে উনি উনার যুগে অনেক লিখেছেন, উনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একসাথে উনারা এই যে কোরআন শরীফকে লিখেছেন, এই জন্য ওনার সাথে সম্পর্ক ছিল। কিন্তু কিন্তু যারা দুষ্ট লোক ছিল তারা না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনতো, না তারা হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনতো। এই মতো করে লড়াই হয়ে যায়। এবং বলা হয়, ইতিহাসকাররা বলেন যে প্রায় ৭০ বেশি লড়াই হয়েছে এই দুজনের মধ্যে, এবং পরে ৭০,০০০-এর বেশিও সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন। তো এটি আল্লাহ তাআলা লিখে রেখেছেন কিয়ামতের পূর্বে হবে। এগুলো হচ্ছে ফিতনা। তো আমাদের দরকার যেন এই ফিতনা থেকে আমরা বেঁচে থাকি, এবং কিয়ামতের পূর্বে হবেই। এতে আমাদের কোনো নাই, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন সুন্নাতকে আঁকড়ে ধরে থাকি, এর মতো আমরা মুসলমান জামাতকে আমরা ধরে থাকি। এর মতো আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখো, প্রকাশ্যভাবে বা গুপ্তভাবে হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।